2 নাম্বার, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ শিষ্য ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব, এটা তো পরিষ্কার, ইলামুল মুওয়াক্কিঈন, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডে 518 নম্বর পৃষ্ঠা। যারা এই তাকলিদের বিরোধিতা করে তারা ইবনুল কাইয়িম রহমতুল্লাহর বক্তব্য দিয়ে দলিল দেয়। আমি যত দেখেছি তাকলিদের বিরোধিতা করে যারা একটু পড়াশোনা জানাশোনা আছে তারা ইবনুল কাইয়িম রহমতুল্লাহর বক্তব্য দিয়ে তাকলিদের বিরোধিতা করে। অথচ ইবনুল কাইয়িম কি বলেছেন, এখানে আছে 518 নম্বর পৃষ্ঠা, যিকরু তাফসীলিল কওলি ফিত তাকলিদ, তাকলিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ওয়ানকিসামুহু, তিনি তাকলিদকে 3টা ভাগে ভাগ করেছেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তাকলিদকে 3টা ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, ইলা ইনকিসামুহু ইলা মা ইয়াহরুমুল কওলু ফীহি ওয়াল ইফতা বিহি। 1 নম্বর হলো একটা প্রকার তাকলিদ আছে যেটা হারাম, যেটা অন্যায়, নিষিদ্ধ। 2 নম্বর, ওয়া ইলা মা ইয়াজিবুল মাসীরু ইলাইহি, ভালো করে শোনার মতো। 2 নম্বর ইবনুল কাইয়িম বলছেন তাকলিদের দ্বিতীয় প্রকার হলো যে তাকলিদ করতেই হয়, করা অবধারিত, ওয়াজিব, যে তাকলিদ করা ওয়াজিব। ওয়া ইলা মা ইয়াজিবুল মাসীরু ইলাইহি, ভালো করে শুনে রাখা দরকার তাদের জন্য যারা তাদের নাম নিয়ে তাকলিদকে শিরক বলে, কুফরি বলে, এই সেই বলে। ইবনুল কাইয়িম বলছেন ওয়া ইলা মা ইয়াজিবুল মাসীরু ইলাইহি, আমি একটা শব্দ যোগ করে নেই। তিনি বলছেন তাকলিদের দ্বিতীয় প্রকার হলো যে প্রকার গ্রহণ করা, অনুসরণ করা অবধারিত। 3 নম্বর, ওয়া ইলা মা ইয়াসুগু মিন গায়রি ইজাবিন, 3 নম্বর হলো তাকলিদের আরেকটা প্রকার যে তাকলিদ করা জায়েজ আছে, ওয়াজিব না। তো এর চেয়ে বেশি আর দেখানোর দরকারও নাই আমি মনে করি, শুধু এতটুকু বলছিলাম। দেখেন যে তাকলিদকে শিরক, কুফরি বলে প্রচার করা হচ্ছে, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সেই তাকলিদকে জায়েজ বলছেন, ইবনুল কাইয়িম সেই তাকলিদকে ওয়াজিবও বলেছেন।